প্রকার সব হারিয়ে প্রাণে বেঁচে আছে সন্দেশখালীর জমিহারারা। সন্দেশখালী কাণ্ডের পর প্রকাশ্যে আসে শেখ শাহজাহান বাহিনীর জমি লালসার কথা। রাজ্য প্রশাসন ও উত্তর 24 পরগনার জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে প্রায় 50 জনের জমি ফিরিয়ে দিয়েছে। ইতিমধ্যে আদালতের নির্দেশে সন্দেশখালী কাণ্ডে তদন্ত শুরু করেছে সিবিআই। সন্দেশখালী গ্রামে ঘুরে ঘুরে সিবিআই নথিভুক্ত করছে জমিহারাদের অভিযোগ। আমরা কমপ্লেন করেছি, এখানে মানে যার কত জায়গা নেওয়া হয়েছে কেড়ে, তার জন্য মানে বসেছিলেন এক দিদি এসেছিলেন এখানে, ওনার নাম যেহেতু প্রিয়াঙ্কা তিব্রিওয়াল হবে, উনি এসে বলেছিল যে যার যার জায়গা কেড়ে নেওয়া হয়েছে জোর জবরদস্তি, সে এসে কমপ্লেন করলে তাদের হয়ে আমরা লড়বো। তাই আমরা ওইখানে কমপ্লেন যে কাগজপত্র সব নিজেদের ডকুমেন্ট নিয়ে জমা দিয়ে এসেছি। সেই ভিত্তিতে সে একটি তদন্ত করতে এসেছে যে এটা সত্যি কি মিথ্যে। আমরা জানিয়েছিলাম যে আমাদের জায়গা জোর জবরদস্তি দখল করে নিয়েছে সাধন শেখ, এবং সাধন শেখের ডান হাত ওই নাম জিয়াউদ্দিন, উনি এসেছিল, এসে আমাদেরকে ধমকি দিয়েছে যে জায়গা তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদের জীবন দিতে হবে, তবে তোমরা এখানে জায়গা পাবে, তাছাড়া জায়গা পাবে না। তা আমরা যখন বললাম যে কেন আমাদের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে জোর জবরদস্তি, বলে ও জায়গায় তোমরা যেতে পারবে না, ও জায়গা আমাদেরকে অন্য আমাদের পার্টির লিডার তাকে দেওয়া হয়েছে। সিবিআইয়ের কাছে আজকে কি জানালেন? সিবিআইয়ের কাছে আজকে আমরা জানালাম যে আমাদের এখানে আছে 4 শতক জায়গা, তার থেকে আমাদের 2 শতক জায়গা নিজস্ব, 2 শতক জায়গা যার সে বিক্রি করেছে, আমাদের নিজস্ব যে জায়গাটা আমাদের সেই জায়গাটা ফিরিয়ে দেওয়া করেছি। আমার মার জমি দিয়েছিল 38 বছর আগে, সেই জমি নিয়ে নিয়েছে আমাদেরকে। আচ্ছা, কারা? ওই তৃণমূলের লোকেরা। হ্যাঁ, ওইটাই অভিযোগ করেছিলাম আমি। কারা এসেছিল আগে ওই তোমাদের মতন অফিসাররা এসেছিল, তাদের কাছে অভিযোগ করেছিল, আসেনি, তার জন্য আবার অভিযোগ করেছি। সিবিআই এসছে, তার জন্য অভিযোগ করেছি আমরা। কি জিজ্ঞাসা করলো যে আপনাদের জমি কবে নিয়ে নিয়েছে, কি বৃত্তান্ত বলেছে। হ্যাঁ, আমি বলেছি যে 38 বছর চাষ করার পরেও আমাদেরকে টাকার জন্য হুমকি দেখাচ্ছিল, টাকা দিতে পারেনি বলে ওরা অন্যজনকে রেকর্ড করে দিয়েছে আমাদের জমি এই 2 বছর আগে। ওই যে দরখাস্ত করেছিলাম যে হচ্ছে তপন সর্দার, মোস্তাফা আকুঞ্জি, ওরা হচ্ছে জায়গা জমি দখল নিয়ে এনেছে, এই কারণে ঘর দর ভেঙেছে এবং হচ্ছে জরিমানা দিতে হয়েছে। আমাদের হচ্ছে পাট্টার জমি। কতটা? ওই 1 বিঘে মতো। 1 বিঘে মতো। কত সালে? প্রায় হচ্ছে 8-9 বছর হচ্ছে। তোমরা কি কোথায় অভিযোগ করেছিলে? হ্যাঁ, সিবিআই যখন, আমরা তো মুখ খুলতে পারি না ওদের জন্য, এবং হচ্ছে বললে ঘরদোর ভাঙচুর হচ্ছে, তারপর হচ্ছে মারধর করতে আসছে, এই কারণে হচ্ছে আমরা মুখ খুলতে পারি না। থানায় অভিযোগ করেছিলাম, থানার লোক হচ্ছে, পুলিশ বলছে অভিযোগ নেওয়া হচ্ছে না এইসব। হ্যাঁ, কবে করেছিল সিবিআই? এই যে এবার করে ক্যাম্প বসলো, তারপর সিবিআই তে অভিযোগ করলাম। রাজবাড়ি থানায় অভিযোগ করেছিলাম। ও ওখান থেকে বললো যে না, একটা তথ্য তুলে নিয়ে নেজাটে যাবেন, নেজাট থেকে ওখান থেকে একটা ছিল মেরে দিয়েছে। দ্বিতীয়বারে দিলাম রাজবাড়িতে, ওনারা বললো যে পুলিশ দিয়ে তোমার জমি দখল করে দিত। আচ্ছা, সেখান থেকে আর কোন রাজবাড়ি ওটা কেন্দ্র বলে, হ্যাঁ ঠিক আছে। ওখানে কতটা জমি তোমার? 1 বিঘে 5 কাঠা। কি জমি ছিল এটা? ওটা তো চাষের জমি ছিল, সেখানে আমি একটা পুকুর কেটেছিলাম ঘর বাড়ি করবো বলে, সেখানে গরিব মানুষ মাছ করতে পারিনি, ওই জন্য সেইভাবে পড়েছিল। কারা দখল করেছিল? এখন দখল মানে আমার ওই হরিপদ সর্দার। তোমার পাট্টা ছিল না জমিতে? হ্যাঁ, পাট্টা রেকর্ড সব আছে আমার। 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার পর থেকে রায়মঙ্গল নদীর জলে ওঠে ঢেউ। আন্দোলনের জেরে উত্তর 24 পরগনার জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান গ্রেফতার হয়। সন্দেশখালী জমিহারাদের দাবি শুধু জমি নয়, ভোট দেওয়ার অধিকার পর্যন্ত তাদের ছিল না। এই নিয়ে আমরা খুবই আতঙ্কিত আছি। আগে যখন ভোট হতো তখন গলি গোলা বোমা বারুদ তো ফেলাই হতো, মানে ওপেন রাস্তার মধ্যে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি, জিয়াউদ্দিন ডাইরেক্ট গুলি করতে করতে চলে যাচ্ছে, তখন বাচ্চা নিয়ে প্রাণের দায় ছুটে ঘরে পালাচ্ছি। এমন অবস্থা, রাত অন্ধকারে আমরা রাস্তা বেরোতে পারতাম না, ঘরে বাচ্চা কাচ্চা নিয়ে অন্ধকারে লাইট লিভে বসে থাকতে হতো আমাদের। ভোটের সময় আমরা ভোট দিয়ে পরে যখন ভোট গণনা ফল ঘোষণা হয়ে যেত, তখন আমরা ঘর থেকে বাইরে বেরোতে পারতাম না, স্বামীরা তো কেউ থাকতোই না বাড়িতে, আর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে মাঠে সব অন্ধকারে বসে থাকতাম। আমাদের ঘর দর সব কাঁচটা ভেঙে দিয়ে গেছিল, নতুন করে লাগিয়েছে, এখনো পর্যন্ত আমাদের ঘরে গ্রিলের রড টড সব বাঁকানো আছে। এখন পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি যেখান থেকে শাহজাহান ভাই ধরা পড়েছে সেখান থেকে আমরা একটু নির্ভয়ে আছি। জেলা প্রশাসনের ক্যাম্প, বিজেপির ক্যাম্প,
পুলিশের অভিযোগ, গ্রহণ শিবিরের পরও ভয় কাটেনি গ্রামের মানুষের। আদালতের নির্দেশে সিবিআই গ্রামে পৌঁছলে এগিয়ে এসে মানুষ সোচ্চার হচ্ছে তৃণমূল নেতাদের অত্যাচারের বিরুদ্ধে। সন্দেশখালী থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, সময় কলকাতা।